দোস্ত ওই জায়গায় খাড়া খাড়া কি করো একা একা? দোস্ত এই কথা আর কইও না, আমি মহা বিপদে দোস্ত। কেন, কি হয়েছে? এখন কেমনে বলি দোস্ত, শর্মের কথা। গরমের কথা? হ দোস্ত, আমি খুব বিপদে আছি। বলো দেখি শুনি। যাই হোক, তাহলে তুমি যখন এত করে জিজ্ঞেস করতেছো, তোমার তো বলাই লাগে, তুমি আমার প্রাণের দোস্ত। হ্যাঁ, বলো। এখন কথা হলো, কালকে রাত্রে স্বপ্নে দেখি আমার ঘরে আজরাইল এসে আমার ডাকতেছে, ঘুম থেকে ওঠো ওঠো। পরে আমি ঘুম থেকে উঠে দেখলাম আজরাইল দেখা তো আমি মহা ভয় করে আজরাইলকে সালাম দিলাম। আজরাইল সালাম দিল। তারপর আজরাইল বলে, এই তোর সময় শেষ, তোর আমি লিস্ট নিয়ে আইছি। আমার লিস্টে 100 জনের সিরিয়াল আছে, কিন্তু তোর সিরিয়াল 1 নম্বরে। আমি এখন তোর জান কবজ করবো। পরে এখন আমি চিন্তা করলাম, আজরাইল তো কোনো ঘুষ নেবে না, আজরাইল ঘুষ খাবে না। আল্লাহ যখন আজরাইলে পাঠাইছে, আজরাইল তো আমার জান কবজ করে নিয়েই যাব। আমি চিন্তা করলাম কেমনে আজরাইলটা ধোকা দেওয়া যায়। পুরো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কইলাম, আজরাইল সাহেব, আপনি যখন আসেই পড়েছেন, তো আর কি করার। আমার বাসাতে আসে আজ পর্যন্ত কেউ খালি মুখে যায় না, আপনি তো আমার জান কবজ করে নিয়েই যাবেন। তো আমার বাসায় এসে আমার অপমান করে থুয়ে দেন না, আমার সামান্য কিছু তো আবার আপনি খাইয়ে দেন, না হলে আমি খুব অপমানিত হব। কোন আজরাইল বলল, এত করে যখন বলতেছিস, ঠিক আছে, তুই আজকে যা খাওয়াবি আমি তাই খাবো আজকে। তো আমি চিন্তা করলাম আজরাইলে কিছু খাওয়াই, তারপর কিছু রুটি আর চা। আজরাইলে বললাম, আজরাইল সাহেব, আপনি একটু বাইরে বসে খান, তাহলে একটু ভালো হবো। এই লিস্ট মিশ এনে রাখেন আমার ঘরে, সমস্যা নেই। তো আজরাইল রে বাইরে খাইতে দিলাম। খাইতে দিয়ে আমি ঘরের ভিতরে আইসে, যে 100 জনের লিস্ট আমারটা ছিল 1 নম্বর সবার উপরে, ওই লিস্টটা আমি করছি কি সবার নিচে রেখে দিছি, যাতে আজরাইল আইসা আমার লিস্ট আর খুঁজে না পায়। আজরাইল তো কানা, চোখে দেখে না, ও উপরে যারটা পাবো তারই জান কবজ করবো। তো তারপর আজরাইলের খাওয়া দাওয়া শেষ। আজরাইল তো মহা খুশি। তো আজরাইল তারপরে ঘরে আসলো, এসে বললো, বাচ্চা, আমি তো কোনোদিন কারো ঘরে খাইনি, তো আজকে তোর ঘরে খাওয়াইয়া তুই যে আমার খাওয়াইলি, তো আমি অনেক শান্তি পাইছি, আমার অনেক ভালো লাগছে। তো তুই যখন আমারে শান্তি দিলি, তোরও তো কিছু শান্তি দেওয়া যায়। এই কথা কয়ে আজরাইলে লিস্টে হাতে নিল। লিস্টে হাতে নিয়ে বললো, যাক, তুই যখন আমার এত বড় উপকার করলি, তোর একটু আমার শান্তি করা লাগে। তো যাই হোক, তোর লিস্টে তো ছিল সবার উপরে, আর আমি এক কাজ করি, সবার যে নিচের লিস্টটা ওটা উপরে রাখি, তোর লিস্টে তারপর দোস্ত আমি তো মহাবিপদে পড়ে গেলাম, কারণ আমি তো অনেক আকাম করে থুয়ে দিয়েছিলাম, আমার লিস্ট নিচে রেখে দিছি। আর নিচে থেকে যখন উপরে লিস্ট আইনে ফেলাইছে, তখন তো দোস্ত আমি মহাবিপদে। পরে আজরাইল তো এটা দেখে আবার আমার লিস্ট, আজরাইল তো মহা রেগে গেছে গা। পরে আজরাইল এখন খাইছে তো আমার খাওন, কি করে লাস্টে বললো কি, তোরা 3 দিন সময় দিয়ে গেলাম, 3 দিন পরে আসে তোর জান কবজ করবো। এই নিয়ে দোস্ত আমি মহা বিপদে, আমি খুব চিন্তার মধ্যে আছি, কি করবো দোস্ত। যাই হোক, জীবনে তোমার তো আমি খুব খুশি, কারণ বললে যে 40 টাকা না 40 টাকা খাওয়ার পাবো। আরে আল্লাহ রে আল্লাহ, তুই বলে আমার জানের দোস্ত, আমি মরমু ওই নিয়ে দোয়া করবো, ওই আমার 40 খাওয়ার জন্য ঘুরে। ভাই দেখেন আজকালকার বন্ধু বান্ধব কিরকম স্বার্থপর, দেখেন চিন্তা করেন।